বাংলার বিকাশ হবে, তবে দেশের বিকাশ হবে। इस बार 42 की 42 सीटों पर कमल खिलना चाहिए। एक बार एनडीए सरकार 400 पार। নির্মল মুখার্জি, আচ্ছা জগন্নাথ চ্যাটার্জি, আপনি রিয়াক্ট করতে চান, বলে নিন ছোট করে। মোদিজি বলেছেন 42-এ 42 চাই, তার মানে কি? তার মানে 42-এ 42 চাই মানে আমাদের জন্য, পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের জন্য স্কাই ইজ দ্য লিমিট। এবং উনি কি বলেছেন যে এনডিএ 400 পার করবে। এনডিএ 400 পার যদি করতে হয়, বিজেপিকে যদি 370 আসন একা পেতে হয়, তাহলে পশ্চিমবঙ্গের একটা বড় কন্ট্রিবিউশন থাকার কথা, এবং সেই কন্ট্রিবিউশন এবার থাকবে। যে 42-এর মধ্যে 42ই হয়তো এবার পেতে চলেছেন আপনারা, কিন্তু টাফ ফাইট কি মনে হচ্ছে? যে মেজাজটা আজকে দেখা গেল, আমি সুকান্তবাবুকে ঠিক একই কথা জিজ্ঞেস করছিলাম, সেই সংক্রমণটা গোটা রাজ্য জুড়ে ছড়াতে পারবেন বিজেপি কর্মীদের মধ্যে? দেখুন, রাজনীতিতে প্রতিটি যুদ্ধই টাফ, কিন্তু যে কোনো টাফ ফাইটকে সহজ করে দেওয়ার জন্য আপনার লাগে হচ্ছে একজন বড় সেনাপতি। 2024-এর নির্বাচনে আমাদের যে সেনাপতি রয়েছেন, যিনি গতকাল এবং আজ পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের টোনটি ঠিক কী টোনে ভোট হবে সেই টোন সেট করে দিয়ে গেছেন। সেই নরেন্দ্র মোদীজি যখন আমাদের সামনে রয়েছে, এবং ইন্ডি জোটের পিণ্ডি তার নেতৃত্বে কিভাবে ভারতীয় জনতা পার্টি চটকে দিয়েছে সেটা আপনারা দেখেছেন। এখন আমরা প্রায় 100 আসনে আজকে প্রার্থী ঘোষণা করে দিয়েছি, ভোট ঘোষণা হবে এখনও 15 দিন পরে। হয়তো নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এখনও রাজ্যে আসেনি, তার আগে ভারতীয় জনতা পার্টি প্রায় 20টি আসনে প্রার্থী ঘোষণা করে দিল পশ্চিমবঙ্গে। তো আমরা আমাদের পূর্ণ প্রস্তুতি নিয়ে নামছি, আর উল্টো দিকে আমরা দেখছি যে শুধু উত্তর কলকাতাতেই 3 জন মুখ 3 রকম কথা বলছেন, এবং তৃণমূল যত নির্বাচন এগিয়ে আসবে এরকম তৃণমূলের কাদা ছোড়াছুড়ি, ল্যাজ ধরে টানাটানি, ঘাট ধরে টানাটানি এসব চলতে থাকবে। এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে জেপি নাড্ডাজি, অমিত শাহজির কঠোর পরিশ্রমে এখানে রাজ্যে ডক্টর সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর যে লড়াই, তাতে রাজ্য বিজেপি এবার যে লক্ষ্যমাত্রা আমাদের অমিত শাহজি এবং প্রধানমন্ত্রীজি বেঁধে দিয়ে গেছেন, সেই লক্ষ্যমাত্রা আমরা পূরণের দিকে এগিয়ে যাই। এই লক্ষ্যমাত্রার কথা বারবার বলছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। আমি একবার দর্শকদের, যারা মিস করে গেছেন, মিস করার কথা নয়, কারণ এই মুহূর্তে বোধহয় সবচেয়ে বেশি যে স্পিচ বা যে টেলিভিশন ইভেন্ট আজ দেখা হয়েছে গোটা বাংলা এবং ভারত জুড়ে, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই বক্তব্য। কিন্তু তাও এই অংশটা আরেকবার আমি শোনাতে চাই, পিসিআরকে বলবো 42-এর মধ্যে 42 খুব টাফ ফাইট। প্রধানমন্ত্রী যেটা বললেন সেটা অমিত শাহর মতন টিচার, তিনি তাও 35-এ বেঁধে দিয়েছিলেন। বাংলার জন্য প্রধানমন্ত্রী যে চ্যালেঞ্জটা দিয়ে গেলেন এবং বললেন মোদি কি গ্যারান্টি, দেখা যাক নরেন্দ্র মোদী কি বলেছিলেন, শুনবো। বাংলার বিকাশ হবে, তবে দেশের বিকাশ হবে। इस बार 42 की 42 सीटों पर कमल खिलना चाहिए। एक बार एनडीए सरकार 400 पार। যে 42-এর মধ্যে 42ই হয়তো এবার পেতে চলেছেন আপনারা, কিন্তু টাফ ফাইট কি মনে হচ্ছে? যে মেজাজটা আজকে দেখা গেল, আমি সুকান্তবাবুকে ঠিক একই কথা জিজ্ঞেস করছিলাম, সেই সংক্রমণটা গোটা রাজ্য জুড়ে ছড়াতে পারবেন বিজেপি কর্মীদের মধ্যে? দেখুন, রাজনীতিতে প্রতিটি যুদ্ধই টাফ, কিন্তু যে কোনো টাফ ফাইটকে সহজ করে দেওয়ার জন্য আপনার লাগে হচ্ছে একজন বড় সেনাপতি। 2024-এর নির্বাচনে আমাদের যে সেনাপতি রয়েছেন, যিনি গতকাল এবং আজ পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের টোনটি ঠিক কী টোনে ভোট হবে সেই টোন সেট করে দিয়ে গেছেন। সেই নরেন্দ্র মোদীজি যখন আমাদের সামনে রয়েছে, এবং ইন্ডি জোটের পিণ্ডি তার নেতৃত্বে কিভাবে ভারতীয় জনতা পার্টি চটকে দিয়েছে সেটা আপনারা দেখেছেন। এখন আমরা প্রায় 100 আসনে আজকে প্রার্থী ঘোষণা করে দিয়েছি, ভোট ঘোষণা হবে এখনও 15 দিন পরে। হয়তো নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এখনও রাজ্যে আসেনি, তার আগে ভারতীয় জনতা পার্টি প্রায় 20টি আসনে প্রার্থী ঘোষণা করে দিল পশ্চিমবঙ্গে। তো আমরা আমাদের পূর্ণ প্রস্তুতি নিয়ে নামছি, আর উল্টো দিকে আমরা দেখছি যে শুধু উত্তর কলকাতাতেই 3 জন মুখ 3 রকম কথা বলছেন, এবং তৃণমূল যত নির্বাচন এগিয়ে আসবে এরকম তৃণমূলের কাদা ছোড়াছুড়ি, ল্যাজ ধরে টানাটানি, ঘাট ধরে টানাটানি এসব চলতে থাকবে।
এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে জেপি নাড্ডাজি, অমিত শাহজির কঠোর পরিশ্রমে এখানে রাজ্যে ডক্টর সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর যে লড়াই, তাতে রাজ্য বিজেপি এবার যে লক্ষ্যমাত্রা আমাদের অমিত শাহজি এবং প্রধানমন্ত্রীজি বেঁধে দিয়ে গেছেন, সেই লক্ষ্যমাত্রা আমরা পূরণের দিকে এগিয়ে যাই। এই লক্ষ্যমাত্রার কথা বারবার বলছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। আমি একবার দর্শকদের যারা মিস করে গেছেন, মিস করার কথা নয়, কারণ এই মুহূর্তে বোধহয় সবচেয়ে বেশি যে স্পিচ বা যে টেলিভিশন ইভেন্ট আজ দেখা হয়েছে গোটা বাংলা এবং ভারত জুড়ে, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই বক্তব্য। কিন্তু তাও এই অংশটা আরেকবার আমি শোনাতে চাই, পিসিআরকে বলবো 42-এর মধ্যে 42, খুব টাফ ফাইট। প্রধানমন্ত্রী যেটা বললেন সেটা অমিত শাহর মতন টিচার, তিনি তাও 35-এ বেঁধে দিয়েছিলেন। বাংলার জন্য প্রধানমন্ত্রী যে চ্যালেঞ্জটা দিয়ে গেলেন এবং বললেন মোদী কি গ্যারান্টি, দেখা যাক নরেন্দ্র মোদী কি বলেছিলেন, শুনবো। বাংলার বিকাশ হবে, তবে দেশের বিকাশ হবে। इस बार 42 की 42 सीटों पर कमल खिलना चाहिए। एक बार एनडीए सरकार 400 पार। নির্মল মুখার্জি, আচ্ছা জগন্নাথ চ্যাটার্জি, আপনি রিয়াক্ট করতে চান, বলে নিন ছোট করে। মোদিজি বলেছেন 42-এ 42 চাই। তার মানে কি? তার মানে 42-এ 42 চাই মানে আমাদের জন্য, পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের জন্য স্কাই ইজ দ্য লিমিট। এবং উনি কি বলেছেন যে এনডিএ 400 পার করবে। এনডিএ 400 পার যদি করতে হয়, বিজেপিকে যদি 370 আসন একা পেতে হয়, তাহলে পশ্চিমবঙ্গের একটা বড় কন্ট্রিবিউশন থাকার কথা, এবং সেই কন্ট্রিবিউশন এবার থাকবে। যে 42-এর মধ্যে 42ই হয়তো এবার পেতে চলেছেন আপনারা, কিন্তু টাফ ফাইট। কি মনে হচ্ছে যে মেজাজটা আজকে দেখা গেল? আমি সুকান্তবাবুকে ঠিক একই কথা জিজ্ঞেস করছিলাম, সেই সংক্রমণটা গোটা রাজ্য জুড়ে ছড়াতে পারবেন বিজেপি কর্মীদের মধ্যে? দেখুন, রাজনীতিতে প্রতিটি যুদ্ধই টাফ, কিন্তু যে কোনো টাফ ফাইটকে সহজ করে দেওয়ার জন্য আপনার লাগে হচ্ছে একজন বড় সেনাপতি। 2024-এর নির্বাচনে আমাদের যে সেনাপতি রয়েছেন, যিনি গতকাল এবং আজ পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের টোনটি ঠিক কী টোনে ভোট হবে সেই টোন সেট করে দিয়ে গেছেন। সেই নরেন্দ্র মোদীজি যখন আমাদের সামনে রয়েছে এবং ইন্ডি জোটের পিণ্ডি তার নেতৃত্বে কিভাবে ভারতীয় জনতা পার্টি চটকে দিয়েছে সেটা আপনারা দেখেছেন। এখন আমরা প্রায় 100 আসনে আজকে প্রার্থী ঘোষণা করে দিয়েছি। ভোট ঘোষণা হবে এখনও 15 দিন পরে হয়তো। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এখনও রাজ্যে আসেনি, তার আগে ভারতীয় জনতা পার্টি প্রায় 20টি আসনে প্রার্থী ঘোষণা করে দিল পশ্চিমবঙ্গে। তো আমরা আমাদের পূর্ণ প্রস্তুতি নিয়ে নামছি। আর উল্টো দিকে আমরা দেখছি যে শুধু উত্তর কলকাতাতেই 3 জন মুখ 3 রকম কথা বলছেন, এবং তৃণমূল যত নির্বাচন এগিয়ে আসবে এরকম তৃণমূলের কাদা ছোড়াছুড়ি, ল্যাজ ধরে টানাটানি, ঘাট ধরে টানাটানি এসব চলতে থাকবে। এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে জেপি নাড্ডাজি, অমিত শাহজির কঠোর পরিশ্রমে এখানে রাজ্যে ডক্টর সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর যে লড়াই, তাতে রাজ্য বিজেপি এবার যে লক্ষ্যমাত্রা আমাদের অমিত শাহজি এবং প্রধানমন্ত্রীজি বেঁধে দিয়ে গেছেন, সেই লক্ষ্যমাত্রা আমরা পূরণের দিকে এগিয়ে যাই। এই লক্ষ্যমাত্রার কথা বারবার বলছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। আমি একবার দর্শকদের যারা মিস করে গেছেন, মিস করার কথা নয়, কারণ এই মুহূর্তে বোধহয় সবচেয়ে বেশি যে স্পিচ বা যে টেলিভিশন ইভেন্ট আজ দেখা হয়েছে গোটা বাংলা এবং ভারত জুড়ে, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই বক্তব্য। কিন্তু তাও এই অংশটা আরেকবার আমি শোনাতে চাই, পিসিআরকে বলবো 42-এর মধ্যে 42, খুব টাফ ফাইট। প্রধানমন্ত্রী যেটা বললেন সেটা অমিত শাহর মতন টিচার, তিনি তাও 35-এ বেঁধে দিয়েছিলেন। বাংলার জন্য প্রধানমন্ত্রী যে চ্যালেঞ্জটা দিয়ে গেলেন এবং বললেন মোদী কি গ্যারান্টি, দেখা যাক নরেন্দ্র মোদী কি বলেছিলেন, শুনবো। বাংলার বিকাশ হবে, তবে देशर विकास होवे। इस बार 42 की 42 सीटों पर कमल खिलना चाहिए। एक बार एनडीए सरकार 400 पार। নির্মল মুখার্জি, আচ্ছা জগন্নাথ চ্যাটার্জি, আপনি রিয়াক্ট করতে চান, বলে নিন ছোট করে। মোদিজি বলেছেন 42-এ 42 চাই। তার মানে কি? তার মানে 42-এ 42 চাই মানে আমাদের জন্য, পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের জন্য স্কাই ইজ দ্য লিমিট। এবং উনি কি বলেছেন যে এনডিএ 400 পার করবে। এনডিএ 400 পার যদি করতে হয়, বিজেপিকে যদি 370 আসন একা পেতে হয়,
তাহলে পশ্চিমবঙ্গের একটা বড় কন্ট্রিবিউশন থাকার কথা এবং সেই কন্ট্রিবিউশন এবার থাকবে।